তোমাদের হিসাব নিকাশ নেওয়ার আগে, আল্লাহর আদালতে তোমাদের দাঁড়াবার আগে নিজেরা একটু ক্যালকুলেশন করে নাও, তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কি কাজে ব্যয় করেছো, কোন কাজের মধ্য দিয়ে তোমার এই জীবন যৌবনগুলো পার করেছো। এই জন্য বিশ্বনবী বলেন, হাসিব, ক্যালকুলেট ইউরসেলফ, নিজেকে একটু গণনা করো, সুমার করো, তোমার জীবন কিভাবে পার করেছো, তোমার পরকাল অবস্থানটা কোথায় হবে, ফলাফল নাতিজা কেমন হবে। বিশ্বনবী বলেন, আল্লাহর কাছে জানতে চাওয়া লাগবে না, প্রয়োজনও নাই, নিজে হিসাব নিকাশ করলেই তোমার পজিশনটা কোথায় হতে পারে নিজে বুঝতে পারবা। আমি পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার খাতায় আমি কি লিখেছি, আর কেউ জানুক বা না জানুক, বলেন তো যিনি লিখেছেন, পরীক্ষার্থী যিনি, বলেন তো তিনি একটা আন্দাজ করতে পারেন কি পারেন না, আমি কোন গ্রেড পেতে পারি, আমার পজিশন র্যাঙ্ক কোথায় হতে পারে। যিনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিছুটা হলেও সেই ব্যক্তি আজ করতে পারে, বুঝতে পারে যে আমার রেজাল্টটা কি হতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে তার আমলনামা দেওয়া হবে। এই যে 2024 সাল আমরা পার করতেছি, যেই ব্যক্তি জন্মগ্রহণ করেছে 2000 সালে, তার বয়স এখন 24 বছর হয়ে গেছে। যে ব্যক্তি 2000 সালের আগে জন্মগ্রহণ করেছে, তার 25, 30, 26, 40, 50 হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমার পুরা জীবনের ডায়েরিটা, আমলনামাটা আমার হাতে দিবেন। হাতে দিয়ে রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার পজিশন কোথায় হবে, তোমার অবস্থানটা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে, তোমার ডিভিশনটা কোথায় হবে, আমি আল্লাহ তাআলা বলার আগেই তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হলো। কোন আমল কোথায় করেছো, কোন গুনাহ কোথায় তুমি করেছো, একদম ইন ডিটেলস বিস্তারিতভাবে তোমার এই আমলনামার মধ্যে উল্লেখ আছে। সাক্ষী সহকারে, সময় সহকারে, জায়গা সহকারে, অডিও ভিডিও সব কিছুর রেকর্ড আমি আল্লাহ তোমার এই খাতার মধ্যে রেখে দিয়েছি। মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আপনি ওখানে হটকারিতা বসত সেখানে মিথ্যার প্রশ্রয় নেবেন, মিথ্যার আশ্রয় নেবেন, মিথ্যা বলার আপনি চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আমাদের জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে হটকারিতা করেছ, আমার বিরুদ্ধাচারণ করেছ, কোরআন হাদিসের বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছ, মসজিদ থেকে ইমাম সাহেবেরা হকের কথা বলেছে, আলেম ওলামারা হকের কথা বলেছে, সত্য বস্তুনিষ্ঠ কথা তারা বলেছে, তাদের বিরুদ্ধাচারণ করে হটকারিতা বশত তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছ। আজকে তার ওই বহিঃপ্রকাশ আমার সামনেও তুমি দেখাইতেছো। এইরকম স্পর্ধা বলেন তো আছে কি নাই? এদের কোয়ালিটি কিন্তু দুনিয়ার জমিনেও আছে। সত্য কথা কিন্তু এদের পেটে হজম হয় না, সহ্য করতে পারে না। নামাজ পড়ে ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, ফিতরা দেয়, সবই ঠিক আছে, তবে ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম হোক, বাংলাদেশটা ইসলামী তন্ত্রে, কোরআন তন্ত্রে রূপান্তরিত হোক, এই কথাগুলো শুনলে তাদের অলরেডি তাদের পেট ব্যথা শুরু হয়ে যায়, তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, তাদের চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায়। তো বোঝা গেল আপনি কোন মার্কা মুসলমান, আপনি যে থার্ড ক্লাস মার্কা মুসলমান এটা বলার অপেক্ষায় রাখে না। এটা হলো সুবিধাবাদী মুসলমান, এটা এইরকম এই জাতীয় এই কোয়ালিটির এই টাইপের মুসলমান যারা এখনো তারা পরিত্রাত 1 নম্বর মুসলমানদের তালিকায় তাদের নামটা এখনো আসে নাই। কারণ আপনি নামাজ পড়েন, সবই ঠিকঠাক আছে, মাশাআল্লাহ, আপনি প্রথম সারির মুসল্লি, আপনি সবই ঠিকঠাক আছে, তবে গীবত শিকায়েত আপনার অনিষ্টতা থেকে কিন্তু সমাজ কিন্তু মুক্ত না। সবই ঠিক আছে, আপনার অবস্থান হয় একদম প্রথম সারিতে, তাকবীরুল আপনার মিস হয় না, আবার নামাজ শেষে আপনার গীবত শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, অনিষ্টতা, সুদ, ঘুষ একটাও কিন্তু আপনি কিন্তু বাদ দেন না। তো এটা কোন মার্কা মুসলমান? সে মনে করে ইসলাম শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ, বাইরে নিয়ে আসা যাবে না। তাহলে সে ইনডিরেক্টলি, পরোক্ষভাবে সে ইসলামকে ইনকমপ্লিট মনে করে, কোরআন শরীফের একাধিক আয়াতকে সে অস্বীকার করে।
কারণ কোরআন শরীফ ইসলাম হলো একটা শাশ্বত চিরন্তন জীবন ব্যবস্থা, কমপ্লিট কনস্টিটিউশন, আল্লাহর পক্ষ থেকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আপনি এই সমস্ত বিধানাবলী কাজকর্মে আপনি বুঝাতে চাচ্ছেন যে ইসলামটা ইনকমপ্লিট, ইসলামটা অসম্পূর্ণ। এটা হলো মসজিদ মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ, আলেম ওলামাদের মধ্যেই সীমাবদ্ধ। আমরা আমাদের পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এই ইসলাম কেন চলে আসবে? ইসলাম আসলেই তো আমরা আমাদের সুবিধা মতো কোনো কিছু করতে পারবো না। তো এটা হলো থার্ড ক্লাস মার্কা মুসলমান। আল্লাহ এই রকম দ্বিমুখী স্বভাব থেকে, মুনাফিকি ঈমান থেকে এবং এই রকম কপটতামূলক কাজকর্ম থেকে এবং ইসলামের সাথে সাংঘর্ষিক কাজকর্ম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে আলেমদের সাথে মুখে মুখে তর্ক করেছো, ইমাম সাহেবদের সাথে মুখে মুখে তর্ক করেছো, সেই তর্কের বহির্প্রকাশ আমার সাথেও করতেছো। দুনিয়ার জমিনে আলেমরা কিছু বলতে পারে নাই, তোমার বিরুদ্ধে অবস্থান নিতে পারে নাই, কারণ তারা ছিল মাজলুম। আর সেই ধৃষ্টতা আমার সামনেও দেখাইতেছো। কথা বোঝেন নাই? আলেমদেরকে মাজলুম পেয়ে, সহজ সরল পেয়ে, তোমার মতো বিখাউস বদমাইশ নাই বলে তারা তোমার বিরুদ্ধে অবস্থান নেয় নাই, কিন্তু সেই রকম কি দুর্বল আমাকে পেয়েছো? আল্লাহ ধমক দিয়ে সাথে সাথে আপনার আমার জবানটাকে বন্ধ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এত বড় ধৃষ্টতা, এত বড় স্পর্ধা তুমি কোথায় পাও? আমি আল্লাহ সেখানে তোমার সামনে অডিও ভিডিও সহ সব কিছু রেফারেন্স তথ্য সমৃদ্ধ দিয়ে সাক্ষী সহকারে তোমার সামনে আমল নামা পেশ করা হলো, অথচ ধৃষ্টতা বশত, অহংকার বশত তুমি সেগুলোকে অস্বীকার করছো। মুখের চোপা আমার সামনেও তোমার বন্ধ নাই, আল্লাহ মুখের চোপাকে বন্ধ করে দিবে। তারপর আপনি যে হাত দিয়ে অন্যায় করেছেন, যে পা দিয়ে আপনি অন্যায় করেছেন, অর্থাৎ যে অঙ্গ দিয়ে আপনি গুনাহ করেছেন, সে অঙ্গগুলোর জবান যিনি খুলে দেবেন বলেন তো তিনি কে? হাত তখন কথা বলবে, চোখ তখন কথা বলবে, জিহ্বা তখন কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে দুনিয়ার জমিনে আপনি দেখেন, আপনি যাদেরকে আপন মনে করতেছেন, আখিরাতে দেখেন তারা তো আপন হবেই না, এমনকি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আপন হবে না। তাহলে আপনি, ওই আরবিতে একটা কথা আছে, সাম্মিন কালবাক ইয়াকুলুক, তুমি তো কুকুরকে খেয়ে মোটা তাজা করতেছো যেন সে তোমাকে কামড় দিতে পারে।